আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোন বিষয়টা নিয়ে কথা বলবো? আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চাকরির পাশাপাশি কিংবা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম ফ্রিল্যান্সিং করা যায় কিনা। এই বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে চ্যানেলটাতে, খুব সম্ভবত অনেক পিছনে একটা ভিডিও আছে, সেটাতে আমি করছিলাম যে আসলে যারা ফ্রিল্যান্সিং করতে যান তারা পার্ট টাইম না ভেবে ফুল টাইম ভাবেন। তো ওইটা আপনারা ওই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটার পার্সপেক্টিভটা বুঝবেন। কিন্তু আজকের টপিকটা একটু ভিন্ন। আজকে আমরা একটু অন্য পার্সপেক্টিভে কথা বলবো। আজকে মূলত পার্ট টাইমে ফ্রিল্যান্সিং করা যায় কিনা এটা আসলে আমরা দেখব। তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা স্টুডেন্ট লাইফ থেকেই কোনো একটা কাজে খুবই ভালো দক্ষতা রাখেন। যেমন কেউ হয়তো প্রেজেন্টেশন খুব ভালো বানাতে পারে পাওয়ার পয়েন্টে, আবার কেউ হয়তো দেখা যাচ্ছে যে খুব সুন্দর আর্ট করতে পারে। হ্যাঁ, আমি নিজেও এক ভাইকে যিনি হচ্ছে একজন সরকারি ইঞ্জিনিয়ার, কিন্তু উনি খুবই সুন্দর আর্ট করে। এবং আমি যতদূর জানি উনি ফাইবারে কাজও করছে অনেক, ওনার এই আর্টের উপরে উনি মানুষকে আর্ট করে দিত। তো আপনাদের মধ্যে যারা প্রেজেন্টেশন বানাইতে পারেন সুন্দর, দেখা যাচ্ছে যে ভার্সিটির মধ্যে কিন্তু অনেক প্রেজেন্টেশনের প্রয়োজন হয়, কিংবা কর্পোরেট লাইফে অনেক প্রেজেন্টেশনের প্রয়োজন হয়। তো ওই সময়ে আমি আমাদের ভার্সিটিতেও চিনতাম যে একজন ছেলে খুবই সুন্দর প্রেজেন্টেশন বানাইতে পারতো। তো এরকম সব জায়গায় আসলে থাকে যে একটু কলেজ লাইফ থেকে কিংবা স্কুল লাইফ থেকে কোনো একটা জিনিসই খুব ভালো, যেগুলো আসলে গড গিফটেড প্রতিভা বলে, এবং যেটাকে নার্চার করার মাধ্যমে খুব সুন্দর একটা স্কিলে পৌঁছানো যায়। তো এইরকম কাজগুলাতে আপনারা চাইলে কিন্তু চাকরি কিংবা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম ফ্রিল্যান্সিং করতে পারেন। দেখা যাচ্ছে আপনি হয়তো জব করেন, আপনি হয়তো ভালো প্রেজেন্টেশন বানাতে পারেন, তো আপনি পাশাপাশি অবসর সময়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন ফাইবারে বা আপওয়ার্কে। আপনি হয়তোবা যারা ফুল টাইম ফ্রিল্যান্সার প্রচুর প্রজেক্ট রাখে, অনেক বেশি হয়তো কাজ করে, আপনি হয়তো ওরকম করলেন না। আপনি দেখা যাচ্ছে যে সপ্তাহে 1-2টা প্রজেক্ট করলেন, সপ্তাহে একটা প্রজেক্ট করলেন, মাসে 4-5টা প্রজেক্ট করলেন। তো এইভাবেও কিন্তু খুব সুন্দরভাবে করা যায়। তো এইটাই আসলে আমি বলবো যে আপনাদের মধ্যে যাদের এই ধরনের স্পেশাল স্কিলগুলো আছে, যেমন অনেকে খুব সুন্দর কথা বলতে পারে, তারা ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে পারেন। আসলে অনেক কিছুই তো আছে, প্রতিভা তো অনেকেরই অনেক রকম থাকে। তো আপনারও যদি মনে হয় যে আপনি যে কাজটা খুব ভালো পারেন, ওই কাজটাতে মার্কেটে চাহিদা আছে, যেমন আপনি হয়তো ইংরেজিতে খুব ভালো, আপনি প্রুফ রিডিং করতে পারেন, কারণ কোনো একটা বইয়ের প্রুফ রিড করতে পারেন। এরকম বইয়ের প্রুফ রিডিং অনেক পাওয়া যায়, বিভিন্ন ডকুমেন্টের প্রুফ রিডিং অনেক পাওয়া যায়। আবার আপনি হয়তো খুব সুন্দর করে কথা বলতে পারেন, সেক্ষেত্রে আপনি ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করতে পারেন। আবার দেখা যাচ্ছে যে আপনি ওই যে বললাম আর্ট করতে পারেন, প্রেজেন্টেশন বানাতে পারেন, ভালো ছবি তুলতে পারেন, তারপরে হচ্ছে ভিডিও এডিটিং করতে পারেন। আপনি হয়তো ড্রোন দিয়ে ভিডিওগ্রাফি করা আপনার অনেক শখ, আপনি এই স্কিলটাকেও কাজে লাগাইতে পারেন। এরকম অনেক আছে, আসলে বলে তো শেষ করা যাবে না। এরকম অনেক কাজ আছে যেগুলাতে হয়তো বেশিরভাগ মানুষই শখের বশে করে, কিন্তু মার্কেট প্লেসেও প্রচুর চাহিদা আছে। আবার দেখা যাচ্ছে যে অনেকে ক্যালিগ্রাফি করে। তো এই জিনিসগুলো আপনারা চাইলে পার্ট টাইম ফ্রিল্যান্সিং করতে পারেন। এগুলার জন্য আপনাকে ফুল টাইম ফ্রিল্যান্সার হতে হবে না। আপনি হয়তো আপনার জব করতেছেন, আপনি হয়তো পড়াশোনা করতেছেন, সমস্যা নেই, তার পাশাপাশি সপ্তাহে 1-2টা করতে পারেন। তো এটাই হচ্ছে বিষয়। আপনারা চাইলে এই কাজগুলোতে ফ্রিল্যান্সিং করতে পারেন। তবে যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি জানি আসলে এটা অনেকেই ভুল করেন, যে আপনি হয়তো কাজটা ভালো পারেন, কিন্তু ওই মার্কেট প্লেসে, যেমন ফাইবারের কথাই বলি, ফাইবারে কিন্তু আপনি চাইলেই একজন নতুন মানুষ হিসেবে গিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ফাইবারের কিছু নিজস্ব সিস্টেম আছে, কিছু নিজস্ব রেগুলেশন আছে, রুলস আছে। তো ওইগুলো ফলো করেই করতে হবে। না হয় দেখা যাচ্ছে যে আপনি অ্যাকাউন্ট করছেন, গিগ করছেন, কিন্তু কাজ আর পাচ্ছেন না। আমি আমার ঘটনাটা যদি বলি, আমি কাজ শিখছি হচ্ছে 2018 সালে। 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত কয়েকবার ফাইবার অ্যাকাউন্ট করছি।
তো ফাইবার অ্যাকাউন্ট করার পরে ওই যে সঠিকভাবে করি নাই কিংবা গিগগুলো অপটিমাইজ করি নাই, গিগগুলো ভালোভাবে করি নাই, তো এই কারণে অর্ডার পাইতাম না। 18 থেকে 20 পর্যন্ত 2 বছর কয়েকবার ফাইবার অ্যাকাউন্ট করছি, কয়েকবার বাদ দিয়েছি, কারণ কি করব, অর্ডার পাই না। তো এরকম যেন না হয়, তার জন্য অবশ্যই আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে কনসালটেন্সি নেবেন। বা কনসালটেন্সি নেওয়া বলতে পেইডও হইতে পারে, আবার ফ্রিও হইতে পারে। আপনার যদি কোনো ভাই ব্রাদার থাকে যারা মার্কেট প্লেসে অলরেডি কাজ করতেছে, তাদেরকে জিজ্ঞেস করেন, ভাই যে আমি তো এই কাজটা এরকম পারি, তো আমি ফাইবারে কাজ করতে চাই বা আপওয়ার্কে কাজ করতে চাই, এক্ষেত্রে আপনি আমাকে একটু সহযোগিতা করেন। প্রয়োজনে আপনি তাকে একটা সম্মানই দিলেন তার সময়ের বিনিময়ে। তো এইভাবে আসলে করতে পারেন এবং এটা খুবই ভালো একটা বিষয় হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।